পাওয়ার প্লে শেষ ওভারে মুস্তাফিজকে 4 মেরেছেন রহমানুল্লাহ গুরবাজ। 4 খেয়ে ফিজ যখন মাথা নিচু করে হাঁটছিলেন তখন গুরবাজ গিয়ে মুস্তাফিজের কাঁধে হাত রাখেন, বোঝান 4 মারাটা কেবল খেলারই অংশ। খেলার বাইরে মুস্তাফিজ গুরবাজ একে অপরের ওয়েল উইশার, এমনকি সিনিয়র জুনিয়রও। গুরবাজের থেকে মুস্তাফিজ অমন রিপ্লে পেয়ে খানিকটা হেসেই ফেলেন। প্রতিপক্ষের ব্যাটার হলেও গুরবাজের অমন ব্যবহার মুস্তাফিজকে যেন মুহূর্তেই 4 খাওয়ার বাজে অনুভূতি ভুলিয়ে দিয়েছে। মনে করিয়ে দিয়েছে খেলাটা কেবল বিনোদনের উপলক্ষ মাত্র, বস্তুত একে অপরের শুভাকাঙ্ক্ষী বটে। হাসিমাখা মুখ নিয়ে ফিজ চলে যান ওভারের বাকি বলগুলো করতে। গুরবাজ চলে যান তার স্ট্রাইক প্রান্তে, গিয়ে পরের বলগুলো মোকাবিলা করার প্রস্তুতি নেন। পরের বলে সিঙ্গেল নিয়ে অ্যাঞ্জেলো পেরেরাকে স্ট্রাইক দেন গুরবাজ। পেরেরা শেষ বলে 4 হাঁকিয়ে ফিজের ওভারটা খরুচে বানিয়ে দেন। ওই ওভারে মুস্তাফিজ কনসিড করেছেন 9 রান। প্রথম স্পেলের শেষ ওভারে ফিজের 9 রান একটু বেশি মনে হয়ে গিয়েছিল আগের ওভারের তুলনায়। এর আগের ওভারে ফিজ দিয়েছিলেন মোটে 7 রান। পরের ওভারে 9 রান দিয়ে প্রথম 2 ওভারে স্পেলে দেন 16 রান। শেষ বলে 4 না হলে 12 বলে 12 রানই দিতেন ফিজ, কিন্তু তা হয়নি। প্রথম ওভারে সমীহ করলেও দ্বিতীয় ওভারে ফিজ কিছুটা খরুচে হয়েছিলেন। তবে মুস্তাফিজের বোলিং বেশ প্রশংসা কুড়াচ্ছে। পাকিস্তানি কমেন্টেটর আমির সোহেল বলেন ফিজের অবস্থার কথা। মাঝখানে ফিজ নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন, তবে এখন ধীরে ধীরে সে ফর্ম ফিরে পাচ্ছেন, এমনকি দারুণ বোলিংও করছেন মুস্তা। বিশেষ করে আইপিএল এর পরেই ফিজের এমন ফর্ম নজরে এসেছে। এখন খেলছেন এলপিএল, এখানেও ফিজের দারুণ বোলিং নজরে এসেছে। প্রতিবেদন লেখার সময় 3 ম্যাচে ফিজের উইকেট সংখ্যা 5টি। এলপিএল এর বাকি ম্যাচগুলোতে ফিজ আরও বেশি উইকেট পাবেন তার সম্ভাবনা তিনি ইতিমধ্যেই দেখিয়েছেন। পিচ থেকে বোলাররা যদি কোনো রকম সুবিধা পায় তাহলে সে পিচে ফিজ যে কোনো সময় যে কোনো দিন বেস্ট বোলার। তবে কিছুটা উল্টো দেখা যায় ব্যাটিং বান্ধব পিচে ফিজের জন্য মাথা খাটিয়ে ফিল্ডিং সেট আপ না করলে খুব বেশি ভালো করেন না ফিজ। তবে এলপিএলে ফিজের ভালো করার সম্ভাবনা বেশি। দলের আইকন বোলার ফিজ, তাই ম্যাচ খেলার সুযোগটাও বেশি। ভালো খারাপ মিলিয়ে বেশ দারুণ একটা টুর্নামেন্ট উপহার দিতে পারেন মুস্তাফিজ, যেমনটা আইপিএলে করেছিলেন। তেমন একটা টুর্নামেন্ট ভক্তরা আশা করেন এবারও, আর সেটি হতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরই। আবু নাইম, স্পোর্টস টাইমস। এগুলো তো করি নাই, করলো কি?